হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো যে ট্রেজার এনএফটিতে যে এই মার্চ মাসে আর্ন বিভাগের আপডেটটা দিয়েছে সেটা নিয়ে। তবে ভিডিওর শেষে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে স্টেক, আর্ন ফান্ড, রিজার্ভেশন এই তিনটের মধ্যে কোনটা করলে বেশি লাভবান হবে সেটাও নিয়ে আলোচনা করা হবে। তবে আর্ন একটি ইংরেজি শব্দ আর এর বাংলার অর্থ হলো আয় করা, উপার্জন করা, অর্জন করা, সংগ্রহ করা, অধিকার করা ও আয়ত্ত করা, এসব মানেগুলো বোঝায়। আর্ন ফান্ড এটা প্রায় স্টেকের মতোই। স্টেক যেমন দিন গুণে করা হয়, ঠিক তেমনই আর্ন বিভাগে সেটাও দিয়েছে। স্টেকে যেমন ডলারের মিনিমাম ডলার ও ম্যাক্সিমাম ডলারের আয়ত্তের সীমাবদ্ধতা রয়েছে, ঠিক তেমনই এখানে আর্ন বিভাগেও রয়েছে। কিন্তু স্টেক প্রায় গেমের মতোই এনএফটি বেছে নিয়ে ডলার কাটাতে হয়, আর আর্ন বিভাগে ফান্ড বা পুঁজি জমা করতে হয়, আর সেটা দিন গুনতির ওপর পার্সেন্টেজের ওপর ভিত্তি করে ডলার দেয়। কিন্তু এখানে একটাই বড় পার্থক্য রয়েছে, সেটা হলো স্টেকে যত বেশি তুমি ডলার লাগাবে ততই বেশি তুমি পার্সেন্টেজ পাবে, আর তুমি আর্ন বিভাগে তুমি ফান্ড বা পুঁজি লাগিয়ে যত দিন বেশি রাখবে ততই বেশি পার্সেন্টেজ পাবে। এবার চলো তোমাদেরকে সেটা শেয়ার করে দেখাই। ট্রেজার এনএফটিতে প্রবেশ করার পরে নিচে যে স্টেকের পরে আর্ন বিভাগটা আছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে অনেকগুলো ফান্ড করার অপশান আছে। পরপর অনেকগুলো অপশান দেখতে পাবে, এখানে দেখো অনেকগুলোই আছে। তো তুমি সেটা বেছে নিতে পারবে, কারণ এখানে অনেকগুলো থাকার কারণ আছে যে তুমি যে ফান্ডগুলো করবে এখানে লং টাইম হিসেবে দেওয়া আছে। দেখো এটাতে 10, এটাতে 30, তারপরেরটা 60, তারপরেরটা 90, তারপরেরটা 120, তারপরটা 150, তারপরটা 180, এইভাবে আছে। কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে, ভালো করে লক্ষ্য করে দেখবে। প্রত্যেকটাই কিন্তু $100 থেকে শুরু, আর দিনের যত বাড়তি আছে সেই হিসেবে পার্সেন্টেজগুলো বেড়ে যাচ্ছে। তো এখানে 1 লেভেল থেকে 6 লেভেল পর্যন্ত করতে পারবে, মানে ট্রেজার এনএফটিতে যত ক্রিয়েটাররা আছে সবাই এই ফান্ডগুলো করতে পারবে। তো এখানে যে 100 থেকে প্রথমটা যে 100 থেকে 2000 পর্যন্ত যে ফান্ডটা করতে বলা হয়েছে সেটা কিন্তু 1.3% করে দেবে। মানে তুমি যদি $100 ফান্ড করো তাহলে তোমাকে এখানে 1.3% দেবে। তারপরেরটা দেখো, এখানে ওপরেটা কিন্তু 10 দিনের জন্য এটা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে নিচেরটা দেখো 30 দিনের করতে হবে। তো 30 দিনের যদি তুমি $100 ফান্ড করো তো এখানে 1.8% তুমি ইন্টারেস্ট পাবে। তো এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে তুমি যত লং টাইম ধরে তোমার ফান্ডগুলো রাখবে, জমা করবে, সেই হিসেবে তুমি তোমার ইন্টারেস্টগুলো বেশি পাবে। তো পরপরগুলো দেখে যাবে। তো তারপরেরটাও দেখো, এখানে 60 দিনেরটা বলা হয়েছে, 60 দিন বলা হয়েছে। এখানে কিন্তু $100 দিয়ে শুরু হয়েছে, আর এখানে পার্সেন্টেজটা দিচ্ছে 2.5 করে। তারপরেরটা দেখো 90 দিনের বলা হয়েছে, তো এখানেও সেই $100 দিয়েই শুরু হয়েছে, তো এখানে 3% করে দেবে। তারপরেরটা দেখো 120 দিনের করতে বলা হয়েছে, তো এখানে 3.5 করে পাবে, কিন্তু এটাও $100 দিয়ে শুরু হয়েছে। তারপরেরটা 150 দিন ধরে বলা হয়েছে, তো এখানেও $100 দিয়ে শুরু হয়েছে, আর 80,000 পর্যন্ত তুমি এখানে ফান্ড করতে পারবে। তো এখানে পার্সেন্টেজটা 4 দিয়েছে, 4 করে দিচ্ছে। তো এভাবেও 180 দিনেরটাও দিয়েছে, এখানে $100 দিয়ে শুরু হয়েছে, আর 4.5 পয়েন্ট করে এখানে পার্সেন্টেজ দিচ্ছে।
তো বন্ধু এখানে একটাই বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এখানে লং টাইমটাই আমাদেরকে পার্সেন্টেজটা বেশি দিচ্ছে। যত লং টাইম ধরে আমরা এখানে ফান্ডগুলো রাখবো ততই বেশি আমরা পার্সেন্টেজগুলো পাবো। কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে, এখানে তুমি যে 10 দিনের করবে ফান্ডটা 10 দিনের করবে, সে 10 দিনের মধ্যে কিন্তু তুমি যে ইন্টারেস্টগুলো পাবে, পার্সেন্টেজগুলো পাবে, সেগুলো কিন্তু প্রত্যেক দিন তোমার ওয়ালেটে যাবে না। দিনের মেয়াদ শেষ হবে তবেই পাবে, তাছাড়া পাবে না। এটাই হচ্ছে নিয়ম। তো পরপর নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু একই রকমভাবে সেগুলো দিন হিসাবে পাবে, তার আগে পাবে না। দিনের মেয়াদ শেষ হবে তবেই তোমরা পাবে। যেরকম এটা 30 দিন পরে পাবে, এটা 60 দিন পরে পাবে, তারপর এটা 90 দিনের পাবে, এইভাবেই সেগুলো করা হয়েছে। তো বন্ধু এখানে ডিটেলস যে অপশানটা আছে সেখান থেকে তোমরা ভালো করে পড়ে দেখতে পারো যে এখানে কি বলা হয়েছে। তো এখানে ডিটেলসে এসে তোমরা দেখতে পারো রুলস বা ফান্ড কিভাবে করবে, কিভাবে তোমরা ওই বেনিফিটটা বা ইন্টারেস্টগুলো পাবে, সেগুলো এখানে সব বলা হয়েছে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনশট মেরে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলায় ট্রান্সলেট করে তোমরা পড়ে দেখতে পারো। যদি ফান্ড করতে চাও তো দেখো এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্ট তুমি যতটা দিবে, যতটা ফান্ড করবে সেই হিসাবে তুমি এখানে দিয়ে স্টেকটা করবে। তো এখানে সে স্টেক অপশান আছে, সেখানে টাচ করতে হবে, দিয়ে তুমি এইভাবে করতে পারবে। স্টেপ বাই স্টেপ যেটা বলবে সেটা দিয়ে তুমি করবে। তো যাদের মনে ধৈর্য বিশ্বাস আছে তারাই এই ফান্ডটা করবে, তাছাড়া করতে যেও না। কারণ অনেকে এখনও ট্রেজারি এন্ট্রির প্রতি বিশ্বাসটা রাখতে পারেনি, তার জন্যই বলছি। এবার তোমাদেরকে একটা বিষয় বলি যে স্টেক করলে বেশি লাভ, না আর্ন ফান্ড করলে বেশি লাভ, না রিজার্ভেশন করলে বেশি লাভ। তবে এখানে ভেবে দেখো, স্টেক আর আর্ন ফান্ড করলে ডলারগুলো হোল্ড করে রাখে। যতদিন না স্টেক বা আর্ন এর দিনের মেয়াদ শেষ হচ্ছে ততদিন তুমি তোমার ওয়ালেটে ডলারগুলো পাবে না। আসলে এই দুটো পদ লং টাইম বিজনেস উপার্জন, আর রিজার্ভেশন পার ডে বিজনেস উপার্জন। আর রিজার্ভেশনে কিন্তু সাথে সাথে পেয়ে যাবে ওয়ালেটে। আর তার তুমি যে আজকে ধরো রিজার্ভেশন করলে, দিয়ে তোমার যে ইন্টারেস্টটা পেলে, দিয়ে তোমার ওয়ালেটে জমা হলো, দিয়ে কিন্তু পরের দিনে আজকের ইন্টারেস্ট ডলারগুলোও নিয়েও খেলতে পারে। কিন্তু এটা স্টেক বা আর্ন ফান্ডে সেটা সুবিধা নেই। তুমি যতদিনে যতটা পুঁজি লাগাবে ঠিক সেই মেয়াদের দিন হিসেবে তুমি পাবে, আর তার আগে কিন্তু নয়। তবে রিজার্ভেশনে যদি মাসে 4টে নট অন হয় তবুও ভালো, তাছাড়া তো এখন নট অন মারছেই না। এবার তোমরাই নিজে ভেবে দেখো যে স্টেক করলে বেশি লাভবান, না আর্ন ফান্ড করলে বেশি লাভবান, না রিজার্ভেশন করলে পার ডে ইনকাম করলে ভালো হবে। এবার কোনটা তোমরা বেছে নিবে সেটা তোমাদের ওপর নির্ভর করবে। তো বন্ধু যদি এই আলোচনা বিষয়টি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকো, মানে আজকে যদি তুমি আমার ভিডিওটি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের মেম্বার হয়ে যাও।